আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমরা তৈরি করব শামি কাবাব। আর এই শামি কাবাব তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি বুটের ডাল। বুটের ডালটা আমরা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। আর নিয়ে নিয়েছি গরুর মাংস। গরুর মাংসগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমরা ভিজিয়ে রাখা বুটের ডাল আর মাংসগুলা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিব 2 চামচ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো। আমরা কাঁচা মরিচ কেটেও দিব, কাঁচা মরিচ পেঁয়াজ। গোটা মশলার মধ্যে আমরা শুধু তেজপাতাটা দিব, তেজপাতাটা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিয়েছি। আর আমি এখানে গরম মশলা বাটা দিব। গরম মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি শাহি জিরা, জিরা, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, এই গোলমরিচ, এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজ, 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব সয়াবিন তেল। আর আমি পানি দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দেওয়াটা আমি দেখাতে ভুলে গেছি। পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যাতে মাংসগুলো ডালগুলোর উপর পানিটা হয়। আর খুব বেশি পানি দেওয়া যাবে না, খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, তাহলে পানি থেকে যাবে। আমরা এমনভাবে পানিটা দিব যে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে, নরম সফট হয়ে যাবে, কিন্তু পানি থাকবে না। দেখেন আমাদেরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম ম্যাশ হয়ে গেছে সিদ্ধ হয়েই। আর কোনো পরিমাণ পানি না, একদম শুকনা হয়ে গেছে। এখন আমরা এটা একটা ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আমাদের যদি সুন্দরভাবে সিদ্ধ না হতো তাহলে আমরা ব্লেন্ড করে নিতাম বা শিলপাটায় পেটে নেওয়া যেত। এটা আমাদের অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, এই জন্য আমরা বাটলাম না, শুধু একটু ম্যাশ করে নিলাম। এখন সম্পূর্ণটা খুব সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এখন আমরা একটা ডিম দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। পুরোটার মধ্যে একটা ডিম দিয়ে দিব, দিয়ে একটা মাখাই নিব সুন্দরভাবে। এখন আমরা কাবাবটা তৈরি করার জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা নিয়ে নিয়েছি। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, শুধু পেঁয়াজ মরিচগুলোর জন্য লবণ, যেহেতু আমরা আগে থেকে ডালটাতে লবণ দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমরা শুধু পেঁয়াজ মরিচের পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন আমাদের পেঁয়াজ মরিচগুলো একটু কষলায় নেওয়া হয়ে গেছে। এখন আমরা সেই ডিম দিয়ে মেখে রাখা যে বুটের ডাল মাংসের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম এখানে। আর সুন্দর করে আবার মেখে নিব। মেখে নিয়ে এটা একদম রেডি হয়ে যাবে। সুন্দর করে মেখে নিতে হবে। আর আমরা এর মধ্যে একটু চালের গুঁড়িও দিয়ে দিব। চালের গুঁড়ি দিলে কি হবে, একটু ক্রিস্পি হবে, উপরটা নিচে থাকবে সফট, উপর দিক নরম ক্রিস্পি হবে। খুব অল্প পরিমাণে দিতে হবে, আমরা খুব অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা সুন্দর করে একটু মাখায় নিব। আমি চুলায় কড়াই বসায় দিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি গরম করতে দিয়ে দিয়েছি, কারণ কাবাবগুলো ভাজার জন্য তেলটাকে খুব গরম হতে হবে। আর আমি এদিকে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে দিয়েছি। আর তেলটা আমার দেখুন খুব গরম হয়ে আসছে, দেখেন দেয়া মাত্রই বুদবুদ উঠতেছে, এইরকম গরম লাগবে। আমি এর মধ্যে কাবাবগুলোকে দিয়ে দিলাম। আর এখন চুলাটা মিডিয়াম হাই হিটে থাকবে, কারণ লো হিটে কাবাব ভাজা যায় না, কাবাবটা একটু হাই হিটেই ভাজতে হয়। আর আমি একটু সুন্দর করে সময় নিয়ে লাল লাল রং করে ভেজে নিব, একটা সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন মাঝে উল্টে পাল্টে দিতে হবে। আর অবশ্যই কাবাবটাকে ডুবো তেলে ভাজতে চেষ্টা করবেন, তো সুন্দরভাবে ভিতর থেকে হয়ে আসবে। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আমরা আরেকটু ডিপ করে নেব কালারটা, আমরা আরেকটু ব্রাউন কালার করব। দেখুন আমরা ঘন ঘন উল্টে পাল্টে দিচ্ছি, কারণ পুড়ে যেতে পারে, এই জন্য আমরা বারবার নেড়ে দিচ্ছি।
উল্টে পাল্টে দিচ্ছি। কাবাবটা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর ফুলে গেছে কাবাবটা। কিন্তু যদি আপনার সঠিক হয় ভাবে মাখানোটা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফুলবে কাবাবটা, আর ডিম দেওয়ার কারণে ফুলে ওঠে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। দেখেন খুবই সুন্দর, উপর দিয়ে ক্রিস্পি, ভিতরে নরম সফট। দেখেন আমি ভাঙে দেখাইলাম, দেখেন কি সুন্দর, ভিতরটা কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব।